কাজের সূত্রে গয়া যাওয়ার উদ্দেশ্যে চলে এলাম হাওড়া জংশন। এখানে আছে সর্বমোট 23টি প্ল্যাটফর্ম এবং এখানে প্রতিদিন 286টির বেশি ট্রেন যাতায়াত করে। জানি আমাদের ইন্ডিয়ান ভাই বোনেরা কম বেশি হাওড়া স্টেশন সবাই চেনে, কিন্তু আমাদের ইন্ডিয়ার বাইরে যে ভাই বোনেরা আছে তারা কিন্তু হয়তোবা কেউ কেউ ইন্ডিয়াতে এসেছেন, আবার কিন্তু কেউ কেউ ইন্ডিয়াতে কখনো আসেননি। যারা আসেননি, আমার এই ভিডিওটা কিন্তু সেই সকল ভাই বোনদের জন্য করা। শুধু শুধু কেউ বাজে মন্তব্য করবেন না। দেখুন হাওড়া স্টেশনের ভেতরটা। পুরো স্টেশনটা ঘুরে দেখাতে গেলে অনেকটা টাইমের দরকার, কিন্তু আমার যে ট্রেন এসে যাবে। 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি, কারণ গয়া যাওয়ার গাড়িটা সেখানেই আসবে। প্রতিদিন হাজারে হাজারে মানুষ এই স্টেশন থেকে যাতায়াত করে। আমাদের আরো 2 জন সঙ্গী কিন্তু আসার আছে, সেই জন্য একটু ওয়েট করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে তারা এসে পৌঁছালো। আমরা কিন্তু কাজের ফাঁকে ভীষণ মজা করি। কত জল খাবে দেখো তোমরা, জলের ভান্ডার দেখতে পাচ্ছ। আবার দেখো জল জল আর জল দেখতে পাচ্ছ, তোমাদেরকে খালি জল দেখাচ্ছি, জল। ও মাই গড। এগিয়ে চলেছি জেনারেল লাইনের দিকে। ধাক্কা ধাক্কি নয়, আস্তে আস্তে কাজ করো। দেখো দেখো, আজকে এখানে পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। জানি না লাইনের কতটা পিছন দিকে আমাদের দাঁড়াতে হবে। জেনারেল লাইন স্টার্ট হয়ে গেছে, এই দেখো মেয়েরা। তোমরা শুধু দেখো জেনারেলের লাইনটা কত বিশাল হয়েছে। শোয়া তো দূরের কথা, বসাও যাবে কিনা জানি না। আজকে অনেকটা লেট হয়ে গেছে আসতে, লাইন অনেক লম্বা হয়ে গেছে। এখনো পর্যন্ত লাইনের শুরু খুঁজে পাইনি। বাপরে বাপ, বিশাল লাইন, বিশাল লাইন। বাপরে বাপ, একটু সিট পাবো তো নাকি পরেরটাই যাবো? সিট না পেলে পরেরটাই যাবো। দেখতে পাচ্ছ লাইন যাচ্ছে। সবাই মিলে জেনারেলে যাওয়াটা যেমন কষ্টকর, তেমনি কিন্তু মজাও আছে। এইটা একমাত্র যারা যায় তারাই জানে। দেখো কতক্ষণ ধরে হাঁটছি, বিশাল লম্বা লাইন। এই যে লাইন এইখান থেকে স্টার্ট হচ্ছে। নেক্সট ভিডিওতে দেখাবো এত লম্বা লাইন হওয়া সত্ত্বেও আমরা চালাকি করে কিভাবে সিট পেয়ে গেলাম।